সূরাতুল বাকারার শেষ 2 আয়াতের এত ফজিলত যে যেই ঘরের মধ্যে সূরাতুল বাকারার শেষ 2 আয়াত প্রতিনিয়ত তিলাওয়াত করা হবে, শয়তান সেই ঘরের কাছেও আসতে পারবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এ সম্পর্কে জামিআ তিরমিজির 2882 নম্বর হাদিস, হযরত নু'মান ইবনে বাশীর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নাল্লাহ কাতাবা কিতাবান ক্বাবলা আন ইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরদ বিআলফি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন সৃষ্টি করার 2000 বছর পূর্বে একটি কিতাব লিখেছেন। আনজালা মিনহু আয়াতাইনি খতামা বিহা সূরাতুল বাকারা। সেই কিতাবের মধ্যে তিনি 2টি আয়াত নাজিল করেছেন। সেই 2টি আয়াতের মাধ্যমেই সূরাতুল বাকারা সমাপ্ত করেছেন। ওয়ালা ইউকরানি ফি দারিন সালাস লায়ালিন ফায়াকরাবুহা আশ-শাইতান। অতএব যে ঘরের মধ্যে এই 2টি আয়াত 3 রাত তিলাওয়াত করা হয়, শয়তান সেই ঘরের নিকটে আসতে পারে না, শয়তান সেই ঘরের কাছেও ঘেঁষতে পারে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। সুতরাং আমরা যদি চাই আমাদের ঘরের মধ্যে যেন শয়তান প্রবেশ করতে না পারে, আমাদের ঘরের কাছেও যেন শয়তান আসতে না পারে, তাহলে আমাদের প্রত্যেকের উচিত হচ্ছে প্রত্যেক রাতে সূরাতুল বাকারার শেষ 2 আয়াত তিলাওয়াত করা। যদি আমরা প্রতি রাতে সূরাতুল বাকারার শেষ 2 আয়াত তিলাওয়াত করতে পারি, তাহলে ইনশাআল্লাহ কখনোই শয়তান আমাদের ঘরের কাছেও আসতে পারবে না। আর যদি আমরা এই আমলটি না করি, তাহলে শয়তান আমাদের ঘরেই আমাদের সাথে বসবাস করবে। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ।